হাঁটতে না তো আমি বিক্রি বাট্টা কেমন করছে? বিক্রি বাট্টা তো ভালোই আছে, গতবার থেকে গতবার সমান। আচ্ছা মূর্তি কি বেশি বানিয়েছেন না? না, গতবার থেকে অনেক কম কম বানিয়েছে। কম বানানোর কারণ কি? কম কারণ জিনিসপত্রের দাম বেশি, জিনিসের দাম বেশি, যেমন যার লিগে আমরা একটু কম বানাতে পারবো। আর মূর্তির দাম কেমন গতবারের চেয়ে? গতবার থেকে একটু বেশি, জিনিসের দাম হচ্ছে বেশি, মূর্তির দাম হচ্ছে বেশি, লেবার কস্টিংয়ের দাম বেশি, সব কিছু বেশি। কত পার্সেন্ট বাড়িয়েছে? কত পার্সেন্ট এটা এখনো বাজার নির্ণয় করা যায় না, বাড়াইছে এটা ঠিক আছে, কত পার্সেন্ট এটা বলা। আর সরঞ্জামগুলো কি রাজ্যে পাওয়া যাচ্ছে না? সরঞ্জামগুলি আমাদের এখানে কিচ্ছু পাওয়া যায় না, একটু সব বাইরের থেকে আসে, বহিরাজ্য সব বহিরাজ্যের থেকে আসে, ভারতপুরা শহরে কিছু পাওয়া যায় না। যদি রাজ্যে থাকতো তাহলে অনেক তাহলে কিছুটা সেফ পাওয়া যেত, সেফ পাওয়া গেল কোনো কিছু হবে না। তো এটা আরও তো কলকাতা নেই, যে ম্যাটেরিয়ালস থাকবে ম্যাটেরিয়ালসই তো এখানে পাওয়া যায় না, সব সুরাত থেকে আসে ম্যাটেরিয়াল। ভালো লাগছে, এই পুজোটা পুরো বছরের মধ্যে একবার আসছে। আর এটা মানে আমরা যে পড়াশোনা করছি সরস্বতী ওনার মানে পূজন করা হচ্ছে, তো এই জন্য খুবই ভালো লাগছে। আচ্ছা কোন স্কুল থেকে এসেছে? কেজি আনতেছি একবার। আচ্ছা এখানে মূর্তি মাকে নিয়ে যাবে কিংবা হেঁটে যাবে সবাই? হ্যাঁ, আচ্ছা প্রতি বছর কি আসা হয়? প্রতি বছর কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মানে বাড়িতে কি পূজা করা হয়? বাড়িতে তো করা হয়, টিউশনও করা হচ্ছে, স্কুলেও করা হচ্ছে। আচ্ছা সার্বিক পরিস্থিতি আসা যাওয়ার ক্ষেত্রে কেমন লাগছে তোমাদের? কেমন লাগছে স্কুল থেকে বের হলে এখন যাবে ডাকডোর বাজিয়ে, মানে এই জিনিসটা কেমন লাগে? ছোটবেলা তো আসতে এখনো আসছো। খুবই ভালো লাগছে, কেন কি পুরো বছরের মধ্যে একটা দুর্গাপুজো আর একটা সরস্বতী পুজো, এই দুবারই মানে যারা আমরা বাচ্চারা আছি আমরা পূজা পাচ্ছি, আর আমাদের এটা খুব ভালো লাগে। আচ্ছা কালকে তো পূজা হবে, দুদিনে পূজা পড়েছে, স্পেশাল কিছু এবছর? হ্যাঁ, এবার আছে 2 দিন আগে পুজো হবে, কালকে 12টা 15 তিথি রাখবো, আমরা একটার সময় পুজো করছি। আর এরপরের দিন মানে মানডেতে পুজোটা সমাপ্ত হবে, কিন্তু সেদিন তিথিটা শেষ হবে। আচ্ছা আর কি সারাদিন স্কুলে কি থাকে প্রোগ্রাম পুজোর পাশাপাশি? স্কুলের মধ্যে আমাদের স্কুল সেন্ট্রাল গভর্নমেন্টের, তো আমাদের পুজো তো একটা ছিল, বাট অনেক বছরে টিচার্সরা মিলে আর কিছু স্টুডেন্টসরা মিলে ঠাকুরকে এনে পুজো করানো হয়। করার পরে ওখানে যাই, জাস্ট আমরা তেমন কিছু হয় না, ছোটো করে একটা পুজো করানো হয়। এরপরে স্কুলের থেকে ডাইরেক্ট এসে করছি এদিকে 360 ডিগ্রি কোচিং সেন্টারে, কারণ কি আমি সবসময় এদিকেই আসি, এখানে এসে এখানে পুজোটা দেখছি, এখানে পুজোতে হেল্প করছি, সবাই আমরা ফ্রেন্ডসরাও যাচ্ছি, আমরা এখানে পুজোটা করছি। করার পরে এখান থেকে অন্য অন্য জায়গাতে যাওয়া হচ্ছে, ফ্রেন্ডস গ্রুপের তারা মিলে মান তাদের সাথেও বেসরকারদের সাথেও পিডিএম আরকেএম অন্যান্য স্কুলে যাচ্ছি। বিভিন্ন স্কুলে যাওয়া হয়? কোন কোন স্কুলে যাওয়া হয়? পিডিএম আরকেএম এসকেএম এসআরডিএম। আর নাস্তা হয়? ইউ নেম? নাম? অদ্বিতীয়া সরকার। সেন্টার থেকে এখানে পুজোর জন্মমূর্তি নেওয়া হচ্ছে, কালকে পরশু 2 দিন মিলে পুজো, সবাই মিলে আনন্দ করছে। ছোটবেলা তো আসছেন, বড় হয়ে আসছেন, মানে কি 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 স্টুডেন্ট, আমি এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাদের এখানে ডিপার্টমেন্টে পুজো করা হচ্ছে। আচ্ছা কি চেঞ্জ হয়েছে কি বা নতুন নতুন কি এসেছে? নতুন নতুন কি এসেছে, সব পুজো তো সেমই, এখন বাচ্চারা অন্যভাবে মানে কি বলবো, মানে বাচ্চারা আনন্দ করে অন্যভাবে এখন, বাস নাচ গান। আচ্ছা মার দিকে যদি লক্ষ্য রাখি, ছোটবেলা তো মূর্তিগুলো দেখতেন, এখনো মূর্তি দেখছেন, কেমন লাগছে? সুন্দরই লাগছে, এখন আরো ভালো করে সাজানো হয়, মনে হলো মানে অর্নামেন্টস গুলো আরো ভালো লাগে। আগে কি মূর্তি বড় ছিল না এখন ঠিক আছে?
আমি এসকেএম এর স্টুডেন্ট ছিলাম, প্রাক্তন স্টুডেন্ট। তো আমাদের স্কুলে তো সবসময় বড় মূর্তি আনা হতো। তো বাড়িতে পুজো হয়? হ্যাঁ, বাড়িতে হয়, বাড়িতে হয়। আগে বাড়িতে কমপ্লিট করে স্কুলে আসা হয়? হ্যাঁ, বাড়িতে কমপ্লিট করে স্কুলে আসা হয়। থ্যাংক ইউ।